আমি কখনোই স্বার্থপর ছিলাম না, কখনোই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হতে চাইনি। ভাঙা গলায় বুক ভরা অভিমান নিয়ে কথাগুলো যখন বলছিলেন, তখন ভিনিসিয়াস জুনিয়রের চোখে মুখে স্পষ্ট ছিল বেদনার ছাপ। নরওয়ের সাথে হারের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড। ম্যাচে পেনাল্টি নেওয়া এবং দলের প্রতি তার নিবেদন নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষোভ আর অভিমানে ফেটে পড়েন তিনি। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে ট্রফি জেতার স্বপ্ন বুকে নিয়ে লড়েছেন, অথচ চারপাশ থেকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর। আর সেসবের জবাব দিতে গিয়ে ভিনিসিয়াস বলেন, ম্যাচে কে পেনাল্টি নেবেন তার সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত। কোচ ব্রুনোইকে বেছে নিয়েছিলেন কারণ সে আমার চেয়ে ভালো পেনাল্টি মারে। দলের জন্য যা সবচেয়ে ভালো কোচ সেটাই করেছেন এবং আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। এখানে আমার কিছুই করার ছিল না। নিজের চেয়ে দেশের সাফল্য তার কাছে কোটি গুণ বড় তা মনে করিয়ে দিয়ে এই ফুটবলার আরো যোগ করেন, তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে চাননি। কয়টি গোল করেছেন তা মোটেও গুরুত্বপূর্ণ ছিল না, বরং দল হিসেবে তারা কতদূর পৌঁছাতে পারবে এবং কোটি ভক্তের স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা সেটাই ছিল একমাত্র ভাবনা। পেনাল্টি ইস্যুতে দলের কঠিন মুহূর্তে দায়িত্ব এড়ানোর যে অপবাদ তার উপর চাপানো হচ্ছিল, সেসবেরও খোলামেলা জবাব দিয়েছেন তিনি। এই ব্রাজিলিয়ান তারকা বলেন, আমি কখনোই দায়িত্ব থেকে মুখ লুকিয়ে রাখিনি। রিয়াল মাদ্রিদে হয়েও যখন কোচ আমাকে দায়িত্ব দেন, আমি সাহসের সঙ্গে পেনাল্টি নেই। এখানেও দেশের প্রয়োজনে আমি যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত ছিলাম। ভিনিসিয়াসের এই বুক ভাঙা আর্তনাতার কড়া জবাবের পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন তোলপাড়। ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি মিস করায় যেন ব্রাজিল শিবিরে চলছে নীরব ক্ষোভ। সেই সাথে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিকে পেনাল্টি শুট করতে না দেয়া নিয়েও চলছে সমালোচনার ঝড়।